আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাইসাল দেখেন ও রাগ করতেছে। ও রাগ করতেছে, দেখেন হাত পা কেমন ছাটাছাটি করতেছে। কারণ ম্যাডাম বাইরে গেছে, ওর ম্যাডামের মেয়েদের প্রাইভেট পড়তে দিছে, তো ওইখানে আনতে গেছে, সকালে দিয়ে আসছে, এখন আনতে গেছে, এখন ওরে নিল না, খেললে লেগে ছাটাছাটি করতেছে, ডালে গেছে নে ওই দেখেন কেমন ছাটাছাটি করতেছে, মানে ওর রাগ আছে। তাল হ্যাঁ না ফেসাল, ফেসাল তালে না, দেখছেন কেমন করতেছে, চিল্লা চিল্লি শুনেন। ও ম্যাডামে নিয়ে আসবো, চলে আসবো। ম্যাডামে আজকে হচ্ছে রোজা আছে, গতকালও রোজা ছিল, আজকে রোজা ছিল, মানে যাবে আর আসবে, এর জন্য ওরা নেয় নাই, এখন ছাটাছাটি পারতেছে। ফেসাল তালে তাল হ্যাঁ না এগুলা তাল, দেখেন কেমন করে, দেখেন দেখেন হাত পা কেমন ছাটাছাটি করে, দেখছেন দেখছেন কেমন ছাটাছাটি করে। এই কি হয়েছে, এই কি হয়েছে? যখন ওদের প্রাইভেটে দিয়ে আসছে তখন ওদের সাথে করে নিয়ে গেছিলো, আমি তখন আমার রুমে ছিলাম, পরে আমার আর ডাকে নেই, ওদের সাথে করে নিয়ে গেছিলো। তো এখন আমি ভিতরে কাজ করতেছি, ম্যাডাম আমাকে দেখছে, এর জন্য ভাবলো যে আমার কাছে রেখে যাবে, তো রেখে গেছে, ছাটাছাটি পারতেছে, নিল না কেল্লেগা। এই তুই যা কি করবি, হ্যাঁ? গাড়িতে বইলে 2 সিটের গাড়ি, 2 জনের সিটের ওর একটা একা লাগে, সামনে পিছনে 4 জন বসা যায়, হ্যাঁ? তো সেইখানে ওরে যদি পেছনের সিটে বসায়, ওর একারই 2 সিট লাগে, আর কেউ বসতে পারে না, মানে চাপাচাপি হওয়া যায়, এরকম অবস্থা। ওই যে আবার এখন হাসতেছে। তো রান্না বান্না শেষ করলাম, ম্যাডাম রোজা আছে, ম্যাডামের জন্য রান্না করি নাই, শুধু আমাদের জন্য রান্না করছি। ওই বাচ্চারা, ম্যাডামের হাজব্যান্ড, আমি আসলে জানি না কিসের রোজা আছে ম্যাডাম, তো কেউ জানলে বলবেন যে কিসের রোজা এটা। হ্যাঁ, আমি ভাবছি যে ওনার হয়তো মা বোন মারা গেছে এই সময়, গত বছর এই সময় মারা গেছে, ওনার বোন গত বছর এই সময় মারা গেছে, তো হয়তো বা এই জন্য ওনাদের জন্য রোজা মানে না অনেকে, যে ফ্যামিলি কেউ মারা গেলে হয়তো স্বপ্নে দেখে কিংবা রোজা মানে, তো এই জন্য হয়তো মানছে, এটা আমি ভাবছি। এখন আমি সঠিক জানি না, কেউ যদি জানেন যে আসলে এটা ওই রোজাটা কিসের একটু বলবেন, হ্যাঁ? তো এই যে ড্রয়িং রুম আজকে ময়লা নাই, কারণ ওই 3টা বাসায় নাই, ওই 3টা বাসায় থাকলে হচ্ছে ময়লা করে, তো পরিষ্কারই আছে, সকালে পরিষ্কার করছি, এখনও পরিষ্কার আছে। আর ওরা হচ্ছে প্রাইভেটে গেছে 3টার সময়, তো বাইরে ওয়েদারটা একটু দেখায় আপনাদের। ফাইসাল, সমস্যা হচ্ছে সকালে ঠান্ডা, রাত্রে ঠান্ডা, কিন্তু এই যে এখন দেখেন রোদ, ঠান্ডা হাওয়াও আছে, রোদও আছে, ঠান্ডা হাওয়াও আছে, কিন্তু এখন রোদ আছে, দেখছেন? ওমানের ওয়েদার, আগে যখন প্রথম প্রথম ওমানে আসছিলাম, আচ্ছা ক্যামেরার সামনে এসে, প্রথম প্রথম যখন ওমানে আসছিলাম, মানে এত গরম ছিল, তখন তখন এই ঠান্ডা জিনিস কি বুঝতাম না, শীতের দিনও শীত থাকতো না, একদম গরম, মনে হইতেছে আগুন ঝরতো বাহিরে, যে এরকম বাতাসের সাথে মনে হইতেছে যে আগুন ঝরতেছে, এরকম গরম বাতাস, ঠিক আছে? সেটা আরও 7-8 বছর আগে। তো এখন আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হইতেছে, ওমানের ওয়েদারও অনেক ভালো, শীতের দিনে হালকা শীত পড়ে, এবার একটু বেশি শীত লাগছে আমার কাছে কয়েকদিন, এখন আবার ঠিক আছে, কিন্তু যখন প্রথম আসছি, আল্লাহ, শীতের কোনো চেহারা দেখি নাই, তো আমি মনে মনে ভাবতাম কি যে কোন দেশে আসলাম, শীতের কোনো চেহারাই পাই না। তো এখন আস্তে আস্তে যখন মানায় নিছি, তখন ওয়েদারগুলো আস্তে আস্তে মানে চেঞ্জ হইতেছে, তো এখন শীতের দিনে হালকা শীত পড়ে, আবার গরমের দিনে অতটা গরম পড়ে না। আর এই যে রোজা আস্তে আস্তে তাড়াতাড়ি চলে আসতেছে, তো রোজার মাসে রোজা থাকতে সমস্যা হয় না। আর যখন প্রথম প্রথম আসছিলাম, তখন রোজার মাসে রোজা থাকতে যে সমস্যা হইতো, মানে এই যে বাহিরে আগুন ঝরা বাতাস, তারপর ঠাডা পড়া রোদ, মাটিটা পর্যন্ত ফাইটা যাইতো, এরকম অবস্থা। তো ওই রোদের মধ্যে মনে করেন যে রোজা থাইকা কাজ কইরা যে খারাপ লাগতো, মানে আমার খালি গলা শুকায় আসতো, এরকম অবস্থা।
তো অনেক কষ্ট করছি রমজান মাসে প্রথম যখন আসছি। তো এখন আলহামদুলিল্লাহ রমজান মাস অনেক ভালো কাটে। আর এখন তো মানে দিন চেঞ্জ হয়ে যাইতেছে সব কিছু, তো সাল চেঞ্জ হচ্ছে এখন। 1 মাস আগে রোজা লাগা জায়গা, যেমন ধরেন সামনে গত বছর মার্চের লাস্টে মনে হয় রোজা লাগছে না, এপ্রিলে জানি না, যাই হোক এরকমই হবে। তো এবার কিন্তু মার্চের 1 তারিখে রোজা, তাই না? তো আস্তে আস্তে এই যে রোজার মধ্যে এবার হালকা শীত হালকা গরম থাকবে, তো রোজা থাকতে ভালোই লাগবে, অতটা খারাপ লাগবে না। বিশেষ করে আমরা যারা কাজ করি, তো রোজা থেকে রোদের মধ্যে কাজ করা খারাপ লাগে, বেশি ক্ষুধার থেকে পানি পিপাসাটা বেশি লাগে। কিন্তু এই ঠান্ডা গরমের মাঝখানে কিন্তু রোজা রাখলে অনেক বেশি ভালো। এই কি হয়েছে ভেসাল? এই সকাল না বাইরে গেলি ফেসাল, এখন আবার চিল্লাইতেছিস কে? আবার তাল তাল দৌড়ে গেল। দেখছেন, খালি দৌড়াদৌড়ি করবো। ও যা খায় মনে করেন যে দৌড়াদৌড়ি করলে হজম হয়ে যায়, এর জন্য ওর এত বেশি ক্ষুধা লাগে। অনবরত বাড়ির ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়ানি ছাড়া মনে করেন যে ও সুস্থভাবে বসে না। ফেসাল সাই বাই বাই বাই, বাই বাই। অনেকদিন পর ফয়সালকে দেখাইলাম। তো বাহির থেকে রুমে আসলাম, আর এই যে মুখে দেখতেছেন তেল তেল, এটা হচ্ছে আমি ক্রিম নিছি। আমি সব সময় ক্রিম নিতে আসি, অন্য কিছু আমি মুখে ইদানিং ব্যবহার করি না, একদম মুখে আমি ফেস ওয়াশটা পর্যন্ত দিই না, কারণ সাবান লাগলে জলে। তো ক্রিম আমি এই যে পোড়া ঘায়ের যে মলম আছে ওইটা আমি মানে সব সময় একটু পর পরই দিতাছি। ফয়সাল ওইটা ছাটাছাটি করতেছে, এখন ওইটা ছাটাছাটি থামে নাই। কালই গেলছে না। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে, আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন। তো দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।